বিএনপি তারা শেখ জিয়াউর রহমান সাহেব প্রথম ক্ষমতায় বসছিলেন কত সনে জানেন? 75-এ। উনি 79-তে নির্বাচন দিয়েছিলেন। এরপরে আবার 81-তে নির্বাচন হয়েছিল, সত্তার সাহেব পাশ করেছিলেন। এরপরে এরশাদ সাহেব ধাক্কা দিয়ে তাদেরকে বিদায় করছেন। আবারও 91-তে খালেদা জিয়া ক্ষমতা এসেছিলেন। আপনি কি জানেন 91 থেকে 2005 পর্যন্ত এদেশ দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জানেন? 3 বার। 1991 থেকে 1995 পর্যন্ত এই মাত্র 5 বছরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি কয়বার? 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন। 2001 থেকে 2006 পর্যন্ত আর একবার। তাই বিএনপির আমলে মোট কয়বার? আর আওয়ামী লীগের আমলে একবার। এই মোট 5 বার এরা বিশ্ব চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে। এরা দেশকে ভালো করতে পারেনি। আওয়ামী লীগের আমলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে মাচার হয়ে গেছে। বাবারে, ওনারা যাই হোক, ওনারা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার কথা বল না, পাশ করছে না ফেল করছে? ইসলামকে একটা বার পরীক্ষা করুন। কয়টা বার? কয়টা বার? ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেনি, ইসলাম পাশ করার জন্য আসছে। ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই, কিসে করার জন্য আসছে? পাশ। একটা বার পরীক্ষা করুন। যদি ফেল করি আর পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না, আপনাদের কাছে ভোট গ্রহণ করার জন্য আসবো না, ভোট চাইবো না, শুধু একটা বার পরীক্ষা করুন। আমাদের মূল সমস্যা কি? আমাদের দেশের মানুষগুলি অধিকাংশ খারাপ হয়ে গেছে। এক গাঁজাখোর একদিন আমাকে প্রশ্ন করতেছে, হুজুর ইসলাম যদি ক্ষমতা আছে আমার গাঁজার অবস্থাটা কি হবে? বেচারা গাঁজাগ্রস্ত, হতেই পারে নেশাগ্রস্ত। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়া গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বললাম, দেখো তোমাকে কেউ বাধা দেয় নাই, পরিবেশ তোমাকে বাধা দিয়েছে। ঠিক ইসলাম ক্ষমতায় আসলে এমন সুন্দর একটা পরিবেশ আসবে যেখানে তুমি অন্যায় করতে পারবে না, তুমি এমনি ভালো হয়ে যাবে। এই যারা টুপি ছাড়া, দাড়ি ছাড়া, তারা মনে করি ইসলাম, আমি কেন দাড়িওয়ালার কাছে যাব, আমি কেন টুপিওয়ালার কাছে যাব? ভাই তুমি মসজিদে যখন যাও তোমার ইমাম কে থাকে? দাড়িওয়ালা না টুপিওয়ালা না দাড়ি ছাড়া? তা তখন থেকে ইমাম মানো কিভাবে? বরং যদি দাড়ি ছাড়া কোনো ইমাম হয় তখন কি বলো? হুজুর আমি খারাপ হতে পারি, ইমাম সাহেব ভালো হইতে হবে। আমি টুপি না পড়তে পারি, ইমাম সাহেবের টুপি পড়তে হবে। আমি যতই খারাপ হই ইমাম সাহেব ভালো হতে হবে। মসজিদের ইমাম সাহেব আমি যতই খারাপ হই তাকে ভালো বানাবার জন্য আপনি আন্দোলন করেন। যদি একজন মসজিদের ইমামের জন্য ভালো মানুষ বানাবার জন্য আন্দোলন করেন, তাই দেশটার নেতা, দেশটার ইমাম বানাবার জন্য আপনি আন্দোলন কেন করেন না? আপনি সংগ্রাম কেন করেন না? মসজিদের ইমামের জন্য ভালো বানাবার জন্য সংগ্রাম করার কারণে মসজিদের ইমামগুলি এখনো ভালো আছে। কি কথা ঠিক না? দেশের ইমাম, ইমাম শব্দ নেতা, ইমাম শব্দ কি? যদি আপনি দেশের ইমাম বানাবার জন্য সংগ্রাম করেন, আমি খারাপ হতে পারি, আমি গাজাগার হতে পারি, আমি চাঁদাবাজ হতে পারি, আমি বিড়িখোর হতে পারি, আমি অন্যায় করতে পারি, কিন্তু নেতা ভালো হতে হবে। নেতা কি হতে হবে? এই মিজাজ আনেন। কিন্তু আমরা কি বলি? আমরা যত খারাপ আমার নেতা তত খারাপ হবে। তাহলে খারাপের সংখ্যা বাড়বে, ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না। কাজে আসুন না আমরা সম্মিলিতভাবে, যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, জীবন বড় থেকে পরীক্ষা করছেন, এইবার শুধু ভোট চাইবো না, আমরা এখানে যারা আছি প্রত্যেকে কর্মী হব। 100 করে ভোট এবার ইনশাল্লাহ হাত পাখায় নিয়ে আসবো। আছে রাজি ইনশাআল্লাহ? কি আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা কথা বলে শেষ করবে। দেখেন ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করেন নিজেরা নৌকা চালাতে পারে না নাকি? যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে, যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কিন্তু নিজেরা লাকড়ি ফাটতে পারে না। মানে প্রত্যেকগুলি সব গরিবদের। নৌকা চালায় কারা? ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? কাঠ ফাড়ে কারা? সব প্রত্যেক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না। কথাটা বুঝাতে পারি না? মানে ওদের কাজের সাথে মার্কার সাথে মিল নেই, কিন্তু হাত পাকে এমন একটা মার্কা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে আসতে কয়। পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। হাত পাকা প্রয়োজন বড়দের, হাত পাকা প্রয়োজন ছোটদের, হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হাত পাকা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। কি কথা ঠিক না?
আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় সবাই বিজয় হবেন। হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে, হাত পাকা বিজয় হয় চান্দিনাবাসী বিজয় হবে, বাংলাদেশ বিজয় হবে ইনশাআল্লাহ। আজকের থেকে যারা টাকা দিয়ে ভোট কেনার জন্য আসে, আস্থা একটা দেশি ভালো মুরগির দাম কত না ভাই? ভালো মোরগের দাম দেশি কথা বলেন। ভালো একটা খাসির দাম কত? কথা বলেন। একটা ভালো খাসির দাম, একটা খাসির দাম 15-20 হাজার টাকা, একটা মোরগের দাম 1000 টাকা, 1500 টাকা। আর আশরাফুল মাখলুকাত আপনাদেরকে ক্রয় করে মাত্র 500 টাকা একটা ভোটের সময়। আশরাফুল মাখলুকাত একটা মুরগির দামও বিক্রি হন না আপনারা। একটা মুরগির দাম, একটা মুরগির চেয়ে আপনারা নিচু, একটা মুরগির চেয়েও ছোট। ঘেইনে তো মানুষ আপনারা। গরু ছাগল টাকা বিক্রি হয়, মানুষ টাকা বিক্রি হয় না। গরু ছাগলের গলায় রশি দেওয়া যায়, মানুষের গলায় রশি দেওয়া যায় না। আসুন না আজকের থেকে যারা টাকা নিয়ে আসবে ওদের টাকার মধ্যে থুক মারুন। আর যদি বেশি দিতেই চায় মনে করবেন টাকাটা আপনার টাকা, ও চুরি বুড়ি করছে, বাস কথাটা বুঝাতে পারি নাই। কিন্তু ভোট দেবো হাত পাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? কি আপনারা কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? শোনেন, কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন? আমি বিশ্বাস করি যদি আপনারা সবাই আজকের থেকে শপথ গ্রহণ করেন হাত পাকাকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ, তাহলে চান্দিনায় ব্যাপক ভোটে, বিপুল ভোটে ইনশাআল্লাহ হাত পাকা বিজয় হবে। আসুন আমাদের হযরত মাওলানা মুফতি এই ধরনের চেহারা আলো যদি ইনশাআল্লাহ সংসদে যায়, সেই সংসদের জান্নাতের বাগিচা হবে। এই যুবকরা রাজি আছেন ইনশাআল্লাহ? কোন কোন যুবক, কোন কোন মুরব্বী আছেন? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।